জনম গেল মাওলা আশায় আশায় জনম গেল আল্লাহ চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলে কথা তুর পাহাড়ে গিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাওলা আশায় আশায় জনম গেল আল্লাহ চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলে কথা ইব্রাহিমের সাথে কইলে কথা আগুনে ফেলিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল আল্লাহ আশায় আশায় জনম গেল মাওলা চাইলা না ফিরিয়া। আর কত কাল কাঁদবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ তোমার দিদার আমাদের সবাইকে নসিব করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। মুসা পয়গম্বর কথার প্রেমে পইরা আল্লাহরে অফার দেয়, কলা রব্বি আরিনি আনজুরু ইলাইক। আল্লাহ তোমার কথা এত মধুর না জানি দেখতে তোমারে কত ভালো লাগবে রে মাওলা। আল্লাহ একটু দেখা দাও, আমি মন বইরা প্রাণ বইরা চোখ খুইলা নয়ন জুড়াই আমি তোমারে দেখবো। আনজুরু ইলাইকা, আল্লাহ আমি তোমার একটু নজর বইরা দেখবো, মনটা বইরা দেখবো, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ ডাক দেখা কলা লাং তারানি মুসা, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়া মালিকরে দেখা যায় না রে মুসা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসা এই চোখ দিয়া দুনিয়ায় আমারে দেখতে পাইবা না। মুসা ডাক দেখ আল্লাহ পারি আর না পারি চেষ্টা তো করবো দেখার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন সব নাসর বান্দা ছাড়ে না। আল্লাহ তাআলা কয় মুসা তুমি তো আমার কালিমুল্লাহ, তাহলে তুর পাহাড়ে আসো একটু চেষ্টা করে দেখি দিদার দেখা দেওয়া যায় কিনা, দেখা দেওয়া যায় কিনা। মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয় মুসা, মুসা রে এই তুর পাহাড়ের 12 কিলোমিটার জায়গা আমি আল্লাহ এখন অন্ধকার বানায়া দিমু। 12 কিলোমিটার জায়গার মধ্যে কেউ থাকতে পারবে না। পোকামাকড় কীট পতঙ্গ পশু পাখি যা আছে সবগুলো সরতে হবে। আল্লাহ তাআলা নোটিশ করে জঙ্গলের পোকামাকড় কীট পতঙ্গ সব সরায়া দিলেন। আল্লাহ তাআলা মুসারে ডাক দেখা, মুসা তোমার 2 কাঁধে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই ফেরেশতারাও সরে যাবে। আল্লাহ কাদের ফেরেশতাও সরায়া দিলেন। জিবরাইল আমিন মুসার পাশে দাঁড়ানো। আল্লাহ জিবরাইলের নোটিশ করে ডাক দেখা, জিবরাইল তুমিও এখান থেকে বের হয়ে যাও। জিবরাইল ডাক দেখা, আল্লাহ গো সিদরাতুল মুনতাহা আমার বাড়ি, এটা বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, এর উপরে কোনোদিন যাইতে পারি নাই, তুমি রবরে আমি কোনোদিন দেখতে পারি নাই। আল্লাহ আজকে মুসার সাথে দেখা দিবা, এই ফাঁকে আমিও যদি একটু দেখতে পারি মনটা আমার ভরে যাবে। আল্লাহ আমার একটু থাকার পারমিশন দাও। আল্লাহ ডাক দেখা, না ও জিবরাইল তোমারও থাকার অনুমতি নাই, এখন তো খেলা হবে, এর মাঝখানে আমরা 2 জনে খেলবো, আমি আল্লাহ আর আমার মুসা। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। মুসা পয়গম্বর কয় আল্লাহ ঠিক আছে। জিবরাইল সরায়া দিলেন, কেউ নাই, শুধু এই 12 মাইল এরিয়ার মধ্যে মুসা পয়গম্বর একাত্তর পাহাড়ের পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কয় হঠাৎ করে মুসা নবী দেখে 12 মাইল এরিয়া ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার মুসা নবী জীবনেও দেখে নাই। নিজের হাত চোখের কাছে নিচে হাতটাও দেখা যায় না। মুসা নবী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, দেখবো দূরের কথা কিছু নাই, সব অন্ধকার। আল্লাহ ডাক দেখা, মুসা আসমানের দিকে তাকাও। মুসা পয়গম্বর আসমানের দিকে
তাকায় আল্লাহ প্রথম আসমান রে ফাঁকা বানায় দেয়। আল্লাহু আকবার। মুসা নবীর দৃষ্টিশক্তি আল্লাহ বাড়ায় দেয়। প্রথম আসমান দেখতে পায়, দ্বিতীয় আসমান দেখতে পায়, তৃতীয় আসমান, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে খোদার আরশে আজিম দেখা যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর আরশ দেখাইলেন, লৌহ কলম দেখাইলেন, লৌহে মাহফুজটা দেখাইলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুসা, আমার কোরআনের বাড়িটাও আমি তোমারে দেখাবো, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজটাও দেখাইলেন। মুসা নবীকে জিজ্ঞাসা করে, মুসা কি দেখলা? কয়, আসমান দেখলাম, আরশ, কুরসি, লৌহ কলম সব দেখলাম, কিন্তু আল্লাহ তোমারে তো দেখি না। রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ তুমি একটু দেখা দাও। আল্লাহ আবার ডাক দিয়া কয়, মুসা পারবা না, সহ্য করতে পারবা না মুসা। মুসা কয়, আল্লাহ একটু দাও, চেষ্টা করে দেখি কিছু সহ্য করতে পারি কিনা। তাহলে বানর কিন্তু ভবিষ্যৎ জানে না, বানর বাবাই জানে না, কুত্তা বাবাই জানে না, সালা বাবা জানে না, তালা বাবা জানে না, বিড়ি বাবা জানে না, বয়জা বাবা জানে না, আন্ডা বাবা জানে না, একমাত্র গায়েব জানেন যিনি, তিনি কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, আসমান জমিনের মাঝে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানেন যিনি, তিনি কে? বলেন তো, গায়েবের মালিক কে? নাকি কোনো ভণ্ড বাবারা জানে? কসম আল্লাহর, কোনো বাবাই গায়েব জানে না। কেউ যদি বিশ্বাস করে টিয়া পাখি দিয়া গনায়, কেউ যদি বিশ্বাস করে বানর দিয়া গনায়, কেউ যদি বিশ্বাস করে কোনো জ্যোতিষী দিয়া, কোনো বাবা বেদুইন দিয়া গনায়, ইমান থাকবে না, নতুন করে কালিমা পড়তে হবে। কথা ঠিক কিনা জোরে কন? রাশি কইনা ভাগ্য বলা যায় না, বাবা হাত দেখা রাশি গোনা যায় না, জিন দিয়াও কিছু জানা যায় না। দুনিয়ার কেউ গায়েব জানে না। 5 জিনিসের এলেম আছে একজনের কাছে, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলেন তো বাবা, আমার বাবা গায়েবের মালিক যিনি, তিনি কে? বৃষ্টি কখন হবে জানেন কে? মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এলেম কার? কিয়ামত কবে হবে জানে কে? তোমার মরণ কোথায়, তোমার রিজিক কি আছে, এটা একমাত্র যিনি নির্ণয়কারী, তিনি কে? দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। আহারে, মরণ কোথায় এটা দুনিয়ার কেউ জানে না, একজনেই জানেন, তিনি কে? আল্লাহ। গণকেরা, জ্যোতিষীরা গণ্যা বাইসা কয়, এই বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম নেবে, নাম তার মুসা। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এর হাতে আপনার রাজত্ব যাবে, জীবন যাওয়ার উপক্রম হবে। রাজত্ব ক্ষমতাও যাইব, জীবন যাওয়ারও কি হবে? উপক্রম হবে। কয় তাই নাকি? তাইলে এত বড় রাজত্ব দিয়ে আমি কি করব? এই ফেরাউনের একজন আমার বাবা মন্ত্রী ছিল, তার নাম হলো হামান। হামানরে ডাক দিছে দুষ্টে দিকা, কি করার, ক্ষমতা দিয়া কি করবো পরামর্শ দে। এবার ওই ভারতের মতো বন্ধু আর কি, হামান পরামর্শ দেয়, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। মহারাজ, আপনি একটা কাজ করেন, এত চিন্তা করেন না, বনি ইসরায়েলের সামনে থেকে যত শিশু বাচ্চা জন্ম নিব, ধরবেন আর কাটবেন আর দরিয়ায় ভাসায়া দিবেন। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই? কারণ এই শিশুগুলো থেকেই তো মুসা আসবে, তাহলে শিশু মেরে ফেললেই তো মুসাও কি হয়ে যাবে? খতম হয়ে যাবে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, রাখে আল্লাহ? রাখে আল্লাহ? ক্ষমতা আসেনি কারো? কারো কোনো ক্ষমতা নাই। ফেরাউন এই দিক দিয়া বনি ইসরায়েলের একজন আর দুইজন নয়, 80,000 মায়ের বুক খালি করে 80,000 শিশু সন্তানকে যখন ধৈরা ধৈরা কাইটা কাইটা যখন সাগরের মধ্যে ভাসায়া দিস, ওই সময় মুসা নবী তার মায়ের পেটের মধ্যে নড়াচড়া করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময়ের কথাটা পয়গম্বর মুসার ডাক দিয়া স্মরণ করা, কয় ওয়ালা কদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি
ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। আল্লাহ ডাক দেখা, ও মুসার মা, আল্লাহ মুসারে কয়, তোর প্রতি আমি আবারও দয়া করছি। কি দয়া জানোস নি? তুই যখন মায়ের পেটে ছিলি, ফেরাউনের বাহিনী ঘটতেছিল, সন্তান ধরে আর মারে। ভোর রাতে তোর মায়ের ডেলিভারি হবে, মানে তুই ভূমিষ্ঠ হবি। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ফেরাউনের বাহিনী খবর পাইলে ধরবে আর কাটবে আর দরিয়ায় ভাসাবে। বলেন তো, একজন মা যদি মনে করে যে সন্তান ডেলিভারির পরে সন্তানটারে কেউ কেটে ফেলবে, কেউ মেরে ফেলবে, ওই মা কি স্বাভাবিক থাকতে পারে নাকি? মা স্বাভাবিক থাকতে পারে না। এক তো প্রসবের যন্ত্রণা, আবার সন্তানের মৃত্যুর যন্ত্রণা। যে আহারে এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বোঝা বাইলাম, এই সন্তানটাকে মেরে ফেলবে, এই কষ্ট আমি কার কাছে শেয়ার করব? তোর মা কারো কাছে শেয়ারও করতে পারে না, কারণ ক্ষমতা কার? ফেরাউনের। যার কাছে শেয়ার করবো, হে গিয়া কয়ে দিব যে এই বেড়ির পেটেও বাচ্চা আছে। শেয়ারও করতে পারে না, কিন্তু একজনের সাথে শেয়ার করে, তিনি কে? যার কেউ নাই তার আছেন কে? আরো জোরে বলতে হবে, যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ। মুসা পয়গম্বর তখনও মায়ের পেটের ভিতরে, আল্লাহ তাআলা ওই অবস্থায় মুসার মায়ের কাছে ওহী পাঠায়া দেয়, ওয়ালা কদ মানান্না আলাইকা মাররাতান উখরা। আল্লাহ কয়, মুসা, আমি তোর মায়ের কাছে ওহী পাঠায়া দিলাম। আমি তোর মাকে ডাক দিয়া বললাম, মুসার মা, ও মুসার মা, চিন্তা করিস না, তোর কলিজা শিরাধন এই মুসার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোর কাজ হলো 2টা। ও মুসার মা, একটা বাক্স বানাবি, এটা তোর কাজ। দ্বিতীয় কাজ হলো বাক্সের মধ্যে বাচ্চারে ধইরা ভইরা পানির মধ্যে ফালায়া দিবি। তুই দায়িত্ব পালন করবি 2টা। কয়টা? জোরে কোন? 2টা। একটা হলো বাক্স বানাবি, আরেকটা হলো বাক্সের মধ্যে ভইরা সন্তানটাকে পানির মধ্যে ফালায়া দিবি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসার মা, ও মুসার মা, তোর জিম্মাদারি 2টা, বাক্স বানানো, আরেকটা জিম্মাদারি পানির মধ্যে ফালানো। আমি আল্লাহর জিম্মাদারি 2টা। একটা হলো এই বাচ্চাটাকে বাঁচায়া রাখা, খাবারের ব্যবস্থা করা, খানার কারণে যেন বাক্সের ভিতরে মারা না যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তোর বাচ্চাকে বাঁচায়া রাখা। আরেকটা দায়িত্ব হলো আমি আল্লাহর তোর সন্তানটাকে আবার জিন্দা তোর কুলে ফিরায়া দেওয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা বলে আল্লাহ বলে, আমার 2 দায়িত্ব। আল্লাহ পানিরে নোটিশ করছে, সাগরে নোটিশ করছে, পানি এ দরিয়ার পানি। মুসার মা 2 জিম্মাদারি পালন করবে, আমি আল্লাহ 2 ডিউটি পালন করবো, তুমিও 2টা ডিউটি পালন করবা। একটা হলো পানিরে, এই মুসার বাক্সটা যদি পানির মধ্যে ভাসতে থাকে, 1 ফোঁটা পানি কিন্তু বাক্সের মধ্যে উঠতে পারবি না, কারণ মায় তো অত ভালো কোনো বাক্স বানাইতে পারে নাই। নরভরে বাক্স পড়লেই তো তলায় যাওয়ার কথা, বাচ্চা নাড়াচাড়া করলেই ডুইবা যাওয়ার কথা। তোর 2 দায়িত্ব পালন করতে হবে। পানি 1 ফোঁটা পানি বাক্সের মধ্যে উঠতে পারবি না। তোর আরেকটা দায়িত্ব হলো ঢেউয়ের তালে তালে ভাসায়া ভাসায়া এই বাক্সটা নিয়ে ফেরাউনের দরজার মধ্যে লাগায়া দেওয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মুরা মুলক তামদরু তৈরা কবুতর, শাম সে হর জুলম তুজু আহমারো আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন না, বানানেওয়ালা কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে এই আপনাকে আমাকে যিনি লালন পালন করেন, যিনি দেখে রাখেন, যার আঙ্গুলের ইশারা আসমান জমিন চলে, চন্দ্র সূর্য চলে, বলেন তো ওই মালিক যিনি, তিনি কে? ক্ষমতা কার? আরো জোরে বলেন না, ক্ষমতা কার? তবে খবরদার, এই জমিনে যেই সমস্ত নাফরমানেরা ক্ষমতা দেখায়, ওরা তো জানে না ওর ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? দুনিয়াদারদের, দুনিয়াবাসীর ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? একটা হাত পাখা হলে ভালো হইতো, একটা হাত পাখা নেও বাবা। চিরস্থায়ী না অস্থায়ী? বলেন তো অস্থায়ী। এই ক্ষমতার কোনো কি নাই, বেল নাই। একটা ছোট্ট গল্প বলি। এক পুলিশের এসআই সাহেব, চিনেন না? পুলিশের এসআই মানে কি? ট্রাফিক পুলিশ আর কি। এই ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করে। রাস্তার মোড়ে মোড়ে যে জ্যাম হয় না,
সিগন্যাল দেয়, যার আঙ্গুলের ইশারায় গাড়ি থামে, যার আঙ্গুলের ইশারা কি করে গাড়ি চলে। যদি ইলেকট্রনিক কোনো ব্যবস্থাপনা না থাকে, সে এক হাত দিয়া থামায় আর এক হাত দিয়া কি করে যাও, এক হাত দিয়ে আটকায় আর এক হাত দিয়া সারে। এটাই তো ট্রাফিকের কাজ। একদিন বল লাগে ঝগড়া লাগছে বাসায় আর কি কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই। এখন সে তো পুলিশের একজন বড় এসআই, আবার ট্রাফিকের দায়িত্ব পালন করে অফিসার মানুষ। এখন সব জায়গায় যেই গরম দেখায়, চিন্তা করছে আজকে বাসায় একটু কি দেখাই, গরম দেখাই। তুমি কি আমারে চিনো? তোমারে চিনি, তুমি কেডা? কারণ সব কিছু লুকানো যায় অন্যদের কাছে, বোর কাছে কিছুই লুকানো যায় না। তুমি যত বড় হুজুরি হও না কেন, ওই বোর কাছে গেলে তোমারে ভালো করেই জানে, কথা ঠিক না ব্যাটিক যেটা কর। আর বিবিরা সাধারণত স্বামীরে কি করতে চায় না, তেমন একটা মূল্যায়ন করতে চায় না। তো এখন এসআই সাহেব যত বড় সুপার পাওয়ার হোক না কেন, স্বামীর কাছে আর বোর কাছে কোনো ভ্যালু নাই। দূর কয় বিবি, মুখ সামলায় কথা বলো, আমার আঙ্গুল দিয়ে তোমার চুপ করতে বললাম, তারপরে এত সাহস কথা বলো। আমার এই আঙ্গুলের ইশারা কি হয় জানো? বড় বড় ওসি ডিসিরাও যদি বিচারপতিরাও গাড়ি নিয়ে যায়, আমি আঙ্গুলের ইশারা দিলে তারাও গাড়ি থামায় দাঁড়ায় যায়। কইছে তোমার বিশ্বাস হয় না? কয় না, আমার বিশ্বাস হয় না। তোমার কথা আবার কে শোনে? যে শোনে তো মানুষই না। কয় তাইলে চলো প্রমাণ দেখাই। আজকে শুক্রবার দিন, ছুটির দিন, নিয়ে গেছে ট্রাফিক সিগনালে আর কি। এই শুক্রবার দিন ট্রাফিক সিগনালে নেওয়ার পরে ওই দিন যায় দেখে রাস্তায় গাড়ির চাপই নাই। গাড়ির কি নাই? চাপ নাই। রাস্তা যদি ফ্রি থাকে তাহলে কি আর ট্রাফিক সিগন্যাল দেওয়ার দরকার আছে? কথা কয় না, দরকার আছে। যায় দেখে গাড়ি যার যার মতো চলতেছে, কোনো জ্যাম নাই, কিচ্ছু নাই। এখন চিন্তা করে, বউ তো নিয়ে আসছি, ক্ষমতা তো দেখানো লাগবে। আমার আঙ্গুলের ইশারায় যে গাড়ি থামে, এটা তো কি করা লাগবে? দেখানো লাগবে। বেচারায় কি করবে এখন, দিশা পায় না। তো বোর কাছে হেরে যাবে আর কি। নিজের হ্যাডমটা এখন একটু দেখানো লাগবে। কি করার? এই গাড়ি একটা পাইছে, দেখছে, বাস আঙ্গুল দিয়ে ইশারা করছে, গাড়ি থাইমে গেছে আর কি। থামায়া সব রাস্তা খোলা, কোনো জ্যাম নাই, আটকায়া একে একে 10-20টা গাড়ির আটকায়া রাখছে। কয় দেখছো আমার কি পাওয়ার, আঙ্গুলের ইশারা সব থামায়া ফেলছি। কারণ গাড়িওয়ালারা দেখতেছে কোনো জ্যাম নাই, ট্রাফিক সিগন্যাল নাই। তো এই পুলিশের কি মাথা খারাপ হয়েছে না, কেউ যে আঙ্গুল আটকায়া রাখছে? এত বাসি দেয়, ও আর সারে না, বউরে দেখাইতেছে আর কি। গাড়িওয়ালারা একদল হইয়া নাইমা কিসের আর ট্রাফিক সিগন্যাল, ওরে দইরা গুতায়া রাস্তায় শোয়া থুয়া তারপরে গাড়ি নেওয়া, বাস যা যার মতো কথা চলে গেছে। এখন বউ কয় কি করলা? কয় কি করলা? তুমি তো দেখলাই। কয় কি দেখলাম? কয় দেখলা না আমার আঙ্গুলের ইশারায় এই যে সব গাড়ি থাইমে গেছে? কয় এটা তো দেখলাম, তোমার যে হোতায়া থুয়া গেল। কয় শোনো, অগো আমার ক্ষমতা আমি দেখাইছি, অগো ক্ষমতা ওরা দেখাইছি। কথা ঠিক না ব্যাটিক যারা কান? তুমি তোমার বন্দুকের নালের ক্ষমতা দেখাইছ, হাজার হাজার মানুষ গুলি করে মেরেছ। আল্লাহ তাআলা কিন্তু আছে একজন, আল্লাহ তাআলা দেখাইছে ক্ষমতা। একটা সেকেন্ডের ভিতরে ঘর গুছানেরও সময় পাও নাই। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, ক্ষমতার মালিক কে? মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গাম্বর দুনিয়াতে আগমন করলেন। শিশু বাচ্চা মুসার মা রাতের বেলায় নরবরে বাক্সটা বানায়া বাক্সের মধ্যে ভইরা, এই ভেঙে চুরে যাব, নরমাল একটা বাক্স, মহিলা মানুষ আর কি বাক্স বানাবে? মিস্ত্রিও ডাকতে পারে না, তাহলে তো ফেরাউনের বাহিনী জেনে ফেলবে। কোন রকম একটু বাইন্দা টাইন্দা রশি দিয়া একটু বাক্সর মতো বানায় ভইরা আস্তে কইরা আল্লাহ বইলা দিছে, বাক্সটা পানিতে ফালায়া দাও। আপনি বলেন, একজন মা, সদ্য প্রসূতি মা, বাচ্চা প্রসবের পরে ওই বাচ্চাটার প্রতি কত মায়া একজন মায়ের। এটা ওই ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই অবস্থায় বাচ্চাটাকে বাক্সের মধ্যে ভইরা মুসার মা সমুদ্রের পাড়ে নিয়ে যখন বাক্সটাকে সমুদ্রের মধ্যে ফালায়া দিছে, মুসার মায়ের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে, কান্না করতেছে। মুসার একটা ছোট্ট বোন ছিল, বোনটাও সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে। আল্লাহ কয়, এই যে তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু। মায়ে কান্দে একদিক দিয়া, বইনে কান্দে আরেক দিক দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পানিকে নোটিশ করলে, নদীর পানি। মুসার মায় 2 দায়িত্ব পালন করল, আমারও 2 দায়িত্ব, তুই 2টা দায়িত্ব পালন কর। এক ফোঁটা পানি বাক্সের মধ্যে ঢুকবি না, আর তোর পানির স্রোতে যেন বাক্সটা নিয়া ফেরাউনের দরজার মধ্যে লাগায়া দেয়। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। বাক্সটারে ভাসায়া ভাসায়া নিয়ে যখন ফেরাউনের দরজার সাথে লাগায়া দিছে,
ওই দিক দিয়া ফেরাউনের লোকজন আইসা যখন বাক্সটা খুলেছে, বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ফুটফুটে চাঁদের মতো, জ্যোৎস্নার মতো একটা সন্তান, পূর্ণিমার চাঁদের মতো সন্তান বাক্সের মধ্যে খেলাধুলা করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফেরাউনের লোকজন ডাক দিয়া কয়, এটাই তো মূসা, এটাই হলো ফেরাউনের শত্রু, কই রে, আয় আয়, তরবারি নিয়ে আয়। ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন কয়, এটাই মনে হয় আমার দুশ্মন, তাড়াতাড়ি তরবারি দিয়া গর্দানটা উড়াইয়া দে, আর এই সন্তানটাকে দরিয়ার মধ্যে ভাসায়া দে। ওই দিক দিয়া ফেরাউনের ঘরে আছে ফেরাউনের একজন বিবি, যার নাম মা আসিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই মা আসিয়া ঘর থেকে দৌড়ায় আসছে। মা আসিয়া বাক্সটা খুইলা, ছোট্ট বাচ্চা, এত সুন্দর চেহারা, খলবল খলবল করতেছে, চেহারার দিকে তাকায়া মায়া লাগা গেছে। মা আসিয়া ডাক দিয়া কয়, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি লা তাকতুলুহু আসা ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা। আরে এত সুন্দর একটা চেহারার মানুষ দেখে আমার মায়া লাগা গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। আসিয়া কি কয়, যেই বাচ্চাটা দেখে আমার কি লাগছে, মায়া লাগছে। আল্লাহ তাআলা যেন জানায় দেয়, আসিয়া আমার পয়গম্বরের চেহারা দেখা তোর মায়া লাগছে, আমার পয়গম্বরে তুই ভালোবাসা দিলি। আসিয়ারে আমি আল্লাহ তোরে খালি হাতে ফেরাইতে পারি না, আমি আল্লাহ, আমি তোরে ইমানের মতো দৌলত, হেদায়েতের মতো দৌলত দান করলাম, আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতটাও রেডি করে রাখলাম। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো জান্নাতের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, জান্নাতের মালিক কে? এই দিক দিয়া ফেরাউন কয়, আসিয়া না না, এটাই আমার দুশ্মন। কয় না স্বামী না, এই বাচ্চা কোনোদিন দুশ্মনী করতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, উপকারে আসবে ছেলেটারে লালন পালন করলে, অথবা সে আমাদের, আমরা তাকে সন্তান হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ, যেরকম সবাই। বিবির কথায় স্বামী কাত হয়ে গেছে, কয় ঠিক আছে। বউ যদি কিছু কয়, স্বামী দেখবেন ওটা নামাই না পারে, ঠিক না বেঠিক? যে দেখুন, কয় ঠিক আছে, তাহলে লালন পালন করো। মুসা পয়গম্বরের ঘরে যখন ঢুকাইছে, এবার দুধ খাওয়ানোর পালা। দাসীদের দুধ মুখে দেয়, খায় না, কারণ পয়গম্বররা কোনোদিন অমুসলিমদের দুধ পান করতে পারে না, কারো দুধ খায় না। এখন তো ফেরাউন পড়ছে জ্বালা, এই যে পোলা পালতে নিলা, পালবা, এখন তো দুধ খায় না, বাঁচাইবা কি খাওয়ায়া? ফেরাউন রাজ দরবারে ঘোষণা দিয়া দিল, এমন কে আছো এই বাচ্চাটার দুধ পান করাইবা? যে দুধ পান করাইতে পারবা, অথবা দুধ পান, যার দুধ এই বাচ্চা খাবে, এমন একটা মহিলার সন্ধান দিতে পারবা, আমি তাকে বেতনও দিব, তার খাবারের ব্যবস্থা করব, তার থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ মুসা, তোর মায়ের প্রতি আমি কেমনে দয়া করলাম। ফারাজানাকা ইলা উম্মিকা কায় তাকররা আইনুহা ওয়ালা তাহজান। ও মুসা, আমি আবার তোরে তোর মায়ের কুলে ফেরত দিলাম। তোর বোন, ছোট্ট বোন, ওই যে মারিয়াম, এই যে তামসি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু। ফেরাউনের বাড়িতে ঢুইকা কয়, আমি একজন মহিলার সন্ধান জানি। সুবহানাল্লাহ কোন সবাই। এই মহিলাটা এমন একজন মহিলা, কয় না আমার মা, কয় এমন একজন মহিলা, এই মহিলার কুলে যেই বাচ্চা যায়, সেই বাচ্চাই তার দুধ পান করে। সুবহানাল্লাহ কোন সবাই। আমি জানি ওই মহিলার দুধ সবাই খায়, তার দুধ নাকি বড় মিষ্টি। কয়ে যাও, তুমি যদি এই মহিলাটা রাইনা দিতে পারো, তার বেতনও দিমু, থাকার জায়গা দিমু, খাবারও দিমু, আর তুমি যদি সন্ধান দিতে পারো, পাশাপাশি তোমারও খাবার দিমু, বেতন দিমু, তোমারে থাকার জায়গা দিমু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেই ফেরাউন মুসাকে মারার জন্য ব্যস্ত, এখন ওই ফেরাউন মুসাকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খেলাকার, আরো জোরে বলতে হবে না, খেলাকার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কানা আমিন, আরো জোরে বলেন না আমিন। হযরতে মুসা এবার যখন তার বোনটা গিয়া ওই মাকে ডাক দেয়া কয়, মা তোর কপাল লাগছে রে মা, আয় তাড়াতাড়ি আয়। মা গিয়া বলেন এটা আমার বাচ্চা, বাবাও কে ডাক দেয় না। যখন কাছে গেছে পয়গম্বর মুসা মায়ের চেহারা দেখা দুইটা হাত বাড়া ঝাঁপ দিয়ে আমাকে জড়ায়া ধরেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যখন স্তন মুখে দিছে বাচ্চা সাথে সাথে দুধ পান করা আরম্ভ করে দিছে। ফেরাউন কয়, হে উজির, তাড়াতাড়ি মহিলার থাকার ব্যবস্থা কর, খাবার ব্যবস্থা কর, তার বেতনের ব্যবস্থা কর। আর যেই মেয়েটা সন্ধান দিছে ওরেও বেতনভুক্ত কর, ওরেও থাকার জায়গা দে, ওর খাবারের ব্যবস্থা কর। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা কেমনে দয়া করলাম, যেই ফেরাউন তোমারে মারতে চায় ওই ফেরাউন এখন তোমারেও খাওয়ায়, তোমার মারেও খাওয়ায়, তোমার বোনরেও খাওয়ায়। বলেন তো সব চাবিকাঠি ঘুরায় যিনি তিনি কে? আরো জোরে বলেন চাবিকাঠির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? যারা চাইছিল বাবা ভারতরে দেশ দিয়ে দিবে, ভারতরে বাবা চট্টগ্রাম নিয়ে যাবে, ইসকন রে বসাইছিল যারা টাকা পয়সা দিয়া, ওই ইসকন বর্তমানে জঙ্গির খাতায় নাম উঠায়া এ বাবা সাইফুল ইসলাম আলিফরে খুন করে তারা বিশ্ব জঙ্গি, বিশ্ব সন্ত্রাসীর পরিচয় দিয়েছে। আমরা আপামার জনসাধারণ এই দাবি জানাই, ইসকনকে, এই জঙ্গি সংগঠনকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? এ আমার বাবা খবরদার, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই। এই জমিনে আলেম ওলামার সাথে, ইমানদারদের সাথে কেউ পারবে না। কারণ ইমানদারদের একজন গার্জিয়ান আছে, একজন অভিভাবক আছেন, যিনি তিনি কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদারের গার্জিয়ানের নাম কি? জোরে কন, আরো জোরে বলেন, ইমানদারের গার্জিয়ানের নাম কি? ইমানদার আমেরিকাকে গার্জিয়ান মানে না, ইমানদার রাশিয়াকে গার্জিয়ান মানে না, ইমানদার চীনকে গার্জিয়ান মানে না, ইমানদার ভারতকে গার্জিয়ান মানে না। ইমানদারের একজনের গার্জিয়ান, তিনি কে? আল্লাহ। অতএব মুমিনের কোনো ভয় নাই। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানের ভিত্তিতে যিনি বিজয় দিবেন তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? লম্বা ইতিহাস। মুসা বড় হয়ে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, এই ফেরাউন জমিনের মধ্যে নাফরমানি আরম্ভ করেছে, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? এ আমার বাবা, মুসা পয়গম্বরে যখন দাওয়াত দিয়া পাঠায়, মুসা নবী কিন্তু একজন মেজাজি মানুষ ছিল, খুব গরম মানুষ ছিল। নরম না গরম? খুব গরম মানুষ, আল্লাহও জানে। এই জন্য আল্লাহ কয়, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, গরম দেখায়ও না, গরম দেখায়ও না। সব জায়গায় গরম দেখাইলে চলে না রে মুসা, দাওয়াত কিন্তু দিতে হবে নরম ভাষায়। কথা ঠিক কিনা? মুসা নবী, নবীদের মধ্যে একটু গরম মেজাজের। দেখবেন এক বাবার যদি 4 পোলা 5 পোলা থাকে, সবার মেজাজ কি একরকম হয়নি? বড়রা জ্ঞানী হয় কিন্তু একটু সোজা সাপটা হয়, তাই না? নম্র ভদ্র হয়, মাইজা খায়, ভাইজা মাইজারা একটু চালাক চতুর, কম না বেশি? ওরে বাপ রে বাপ, পয়গাম্বরদের ভিতরে কেমন যেন মেজোডার ভূমিকা পালন করছে মুসা। সুবহানাল্লাহ কোন সবাই? আদম সফিউল্লাহ, তিনি হলেন সকল পয়গাম্বরদের বাবা, সকল নবীদেরও এ আমার বাবা, সকল মানুষের বাবা পয়গাম্বর আদম আলাইহিস সালাম। আদম সফিউল্লাহ, যারে আমরা বলি আবুল বাশার। নাম কি জোরে কোন? আবুল বাশার। এই মুসা পয়গাম্বর কেমন মেজাজি, বাবার লগেও ঝগড়া করছে। সুবহানাল্লাহ কইবেন না সব? এই মুসা নবী আদম নবীরও ছাড়ে নাই, বাপরেও ছাড়ে নাই, বাবার লগেও মেজাজ গরম করে কথা কইছে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, একদিন মুসা পয়গম্বরের সাথে আদম নবীর ঝগড়া। কেমন ঝগড়া? বাপ বেটার ঝগড়া, বকাবাজির ঝগড়া না। আদম আলাইহিস সালামের সাথে মুসা নবীর সাক্ষাৎ। হযরতে মুসা আলাইহিস সালাম আদমরে ডাক দেয়া, আবুল বাশার, ও বাবা। আব্বা গো, ভদ্রতার সাথেই কইছে আর কি। আব্বা, আপনি তো আবুল বাশার, সকল মানব জাতির পিতা।
আপনি এই ভুলটা কেন করলেন? জান্নাতের মধ্যে খাওয়ানোর কি কোনো শর্ট আছে নি আব্বা? জান্নাতে এত ফল গাছ, এত আঙ্গুর গাছ, এত কমলা গাছ, এত আপেল গাছ, এত দুধের নহর, এত মধুর নহর আব্বা, এত পাখির গোসগুনা, এত ধরনের খাবার। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আব্বা গো, জান্নাতে তো খাবারের অভাব ছিল না, আল্লাহ তো কোনোটাই খাইতে নিষেধ করে নাই। আল্লাহ বলছে ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আদম যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও। আল্লাহ তো সব খাইতে কইছে, খালি এক জায়গায় যাইতে না করছে, একটা ফল খাইতে না করছে, গন্ধম। ও আব্বা, ওই গন্ধম কেন খাইলেন? এক ফল খাইয়াই তো ভেজালটা লাগাইলেন না আব্বা। আপনি যদি ফলটা না খাইতেন, আপনারেও বের করতো না, আমার মারেও বের করতো না, আমরা আপনার সন্তান আমরাও বের হইতাম না, আমরা সবাই মিলা খোদার জান্নাতে সুখে দিন কাটাইতাম। আজকে ফেরাউনের হাতে মায়ের গুতা খাইতাম না। কথা ঠিক কিনা আব্বা? তাইলে ভুলটা কেন করলেন? এই ঝগড়া শুরু করছে কে? কথা কয় না। আপনাকে ঘুমে ধরছে নাকি? শেষ করে দিব। হ্যাঁ ভাই, একটু হুশ আওয়াজ আছে তো? আসেন তো সবাই আমার সাথে? হ্যাঁ আসেন সবাই। হ্যাঁ, ময়মনসিংহে এক মা পেলে গেছি, বেশি রাত হয়ে গেছে আর কি, দেখি কিছু লোক ঘুরতে পড়ছে আর কি, শুয়ে পড়ছে, ঘুমাইতেছে আর বকের মতো এরকম জ্বলতেছে। এখন চিন্তা করি, এই ঘুমন্ত মানুষ নিয়ে কেমনে ওয়াজ করবো? ঘুম ভাঙানো দরকার, কি করে ভাঙানো যায়? আমি জিজ্ঞাসা, এই জাহান নামে যাবেন কেডা? পিছন থেকে না এক বুড়া বাবা, ওই ঘুমের থেকে উঠছে তো লুঙ্গি এক হাত ধরছে, আর এক হাত উসকে এক আমি, তিনজনের টাইনা ধরছে, কাকা বহেন। আরে কই যাবেন আপনি? আরে কয় হুজুরে যে এনে পাঠাই এনই যাবো। হ্যাঁ, মনে করছে হুজুরে কি আর জাহান নামে পাঠাইব? হুজুর পাঠাইতে তো জান্নাতেই পাঠাইব আর কি। তাহলে একটু হুশ রাখা দরকার আছে না বাজান? কি কন? আপনাদের হুশ আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তো মুসা ঝগড়া করতেছে কার সাথে? আদমের সাথে। আদম কি হয়? বাবা হয়। আমারও বাবা, আপনারও বাবা, সব মানুষের বাবা, আদি পিতা আদম। বাজান, আপনি গন্ধমটা না খাইলেই তো পারতেন, এত কিছু আছে জান্নাতের মধ্যে, আপনার কি খালি ওটাই খাইতে মন চাইল? ওটা খাইছেন দেখে তো আল্লাহ আপনার বাড়ি করছে জান্নাত থেকে, নাহলে বাড়ি করতো? আদম নবী ডাক দিয়া কয়, ও মুসা, আস্তে কথা কও, আস্তে কথা কও। এ মুসা, আমি গন্ধম খাইছি, তুমি কি দেখছো? এই মিয়া, আমি গন্ধম খাইছি, তুমি কি দেখছো না? কি কয়, না আমি শুনছি। কয় কই শুনছো? কয় আমি তাওরাতে পাইছি। সুবহানাল্লাহ কোন সবাই? কোথায় পাইছো? কয় আমি তাওরাতের মধ্যে পাইছি। তাওরাত কিতাবটা আল্লাহ আমার উপরে নাজিল করছে, তাওরাতে পাইছি। এই তাওরাতের মধ্যে আছে আল্লাহ আদমরে গন্ধম খাইতে নিষেধ করছে, তারপরে আদম গন্ধম খাইছে। এই জন্য আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাত থেকে বের করে দিছে। কয় কথা কই পাইছো তুমি? কয় তাওরাতে। কয় আচ্ছা সত্যি? কয় সত্যি মানে আমার উপরে তাওরাত নাজিল হইছে, আমি জানি না, আপনি জানেন? তাইলে আচ্ছা। মুসা পয়গম্বরের কথা শুই না আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, বাসান ও মুসা, তাইলে আমারে বলো এই তাওরাতটা আল্লাহ কবে লেখছে? মুসা নবী ডাক দিয়া কয়, আদম ও আব্বা আবুল বাশার শোনেন, আপনাকে সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাওরাতটা লেখা রাখছে। সুবহানাল্লাহ। তোমার কপালে কি লেখা আছে? তুমি আজকে এই মাহফিলে বসবা, তোমার কবে মরণ হবে, কোথায় খাওয়ান হবে, কোথায় রিজিক হবে, কোথায় কবর হবে, তুমি কারে বিয়ে করবা, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কয় বিঘা জমির মালিক হইবা, তোমার সৃষ্টির নয় বরং আদমকে সৃষ্টির 50,000 বছর আগে যিনি লেখা রাখছেন তিনি কে? তাহলে পারাপারি করে লাভ আসেনি, কোনো লাভ নাই, এক জাররা পরিমাণ বেশি পাবেন না। দান করলেও যা পাবেন, না করলেও। খবরদার মুসলমান, বুঝতে হবে রে বাবা। অনেকে মনে করে দান করলাম কমে গেল, কমবো না। আল্লাহ যদি কপালে 100 লেখা রাখে, তুমি যদি 98 দিয়া দাও, তারপরে তোমার 100 পুরা করে দিবেন যিনি তিনি কে? এক জাররা রিজিক থাকা অবস্থা আল্লাহ তোমার কবরে নিবে না। রিজিক যখন শেষ হয়ে যায়, তামাম পৃথিবীর ডাক্তার দিয়াও 1 সেকেন্ড বাঁচতে পারবা না, বাঁচার কোনো রাস্তা নাই। এ আমার বাবা, মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এই জীবনটা ওই ধান ধান খ্যাত খ্যাত করতে করতে, অফিস অফিস করতে করতে মাটি করে দিও না। এই দেহের মালিক যিনি, স্রষ্টা যিনি, ওই মালিকের কদমে সেজদা দাও। তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে?
এ আমার বাবা, আদম নবীর সাথে মুসা নবীর ঝগড়া ভুলে গেছেন আপনারা? আদম কয়ে মুসা, এই তাওরাত আল্লাহ কবে লিখেছে? মুসা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার সৃষ্টিরও 50,000 বছর আগে। কত হাজার বছর আগে? 50,000 বছর আগে। আদম নবী ঠান্ডা মাথায় ডাক দিয়া কয়, বাজান মুসা, আমারও সৃষ্টির 50,000 বছর আগে যদি আল্লাহ লেখা রাখে যে আমি গন্ধম খামু, গন্ধম খায়া জান্নাত থেকে বের হয়ে যাও, মুসারে বলো তাইলে আমার তো কোনো অপরাধ নাই, আমার কোনো কাজ নাই। বিষয়টা 50,000 আগেই বছর আগেই যিনি নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ। মুসা নবী মাথাটা নত করে কয়, এতক্ষণ তো ভাবি নাই, এবার বুঝছি আপনি কেন গন্ধম খাইছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কিতাবে লেখে ফাহাজ্জা আদম মুসা, আদম আলাইহিস সালাম এই ঝগড়ার মধ্যে মুসার উপরে বিজয় অর্জন করেছেন, পিতা বিজয় হয়ে গেছেন, হযরতে মুসা পরাজয় বরণ করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই মুসা কেমন মেজাজি মানুষ, আমার নবীরে পর্যন্ত ছাড় দিতে চায় না। নবীজি যখন মেরাজে যায়, প্রথম আসমানে আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাজা আদম আবুল বাশার, ইনি হলেন আদম। প্রথম আসমানে গিয়া পরিচয় করায়, তিনি আবুল বাশার, ফাসাল্লিম আলাই। ও নবী মোহাম্মদ, আপনি আদি পিতা আদম রে সালাম দিয়া দেন। আমার নবী আদম রে সালাম দেয়। আদম নবী উঠা আমার নবীরে জড়ায়া ধরে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর, ইয়া আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তরস আরশ সামা জান্নাতে ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয় জায়েরে বাইতে নববী यादे रहे ये बेकायदाया जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहा रूहे रसूले आरबी है, आए बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है। जोरे जोरे कन्ना अल्लाहु अकबर। আমার নবী সালাম দিয়ে দেয়। যাইতে যাইতে ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে মেরাজের সফরে আমার নবীর সাক্ষাৎ। আদম নবী দেখা হয়েছে, দোয়া করছেন, একের পর এক আসমানের সব নবীরা নবীর জন্য দোয়া করছেন। জিব্রাইল কয়, হাজা মুসা কালিমুল্লাহ ফাসাল্লিম আলাইহি, নবীজি ইনি হলেন মুসা কালিমুল্লাহ, আপনি তারা সালাম দেন। নবী আমার মোহাম্মদ সালাম দিলেন। মুসা নবী দাঁড়ায়া আমার নবীর সাথে মুআনাকা করলেন, আর মারহাবাম বলে আমার নবীকে সুস্বাগতম জানাইলেন, আমার নবীর কাছ থেকে দোয়া নিলেন। আমার নবীকে নিয়ে যখন জিব্রাইল উপরের দিকে উঠা আরম্ভ করলেন, সপ্তম আসমানে গেলেন। মুসা নবীর মনটা বড় খারাপ, আসলাম আগে, আসলো পরে, আমার আগে দি তারে উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা কয়, আমি আইলাম আগে, আমারে মাত্র 6 নম্বর আসমানে উঠাইছে, আমার পরে আইসা মোহাম্মদ রে দেখি কোথায় নিয়ে যায়, 7 নম্বর আসমানে নিয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। মুসা পয়গম্বর কাম, এতদিন ধরে আইসি, পুরান মানুষ, এতদিন ধরে চাকরি করে আমার বেতন বাড়ায় নাই, বাড়াইছে আরেকজনেরটা, নতুন আইসা সাথে উড়ে জুড়ে বইছে। হ্যাঁ 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 রেডি, 7 আসমানে অনেকটার উপরে নিয়ে যাইতেছে। আচ্ছা রাখো, দেখতেছি। আল্লাহর প্রতি তার একটা অভিযোগ আইসা গেছে, আল্লাহ আমারে না নিয়া তুমি পরের মানুষটারে, নতুন মানুষটারে নিয়ে নিলা, মর্যাদা বাড়ায়া দিলা। নবীর কানে আওয়াজ যায়, আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়া কয়, আইয়ু সাউতিন হাযিহি ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই আওয়াজটা কে দিল, শব্দটা কে করলো? জিব্রাইল কয়, আপনার ভাই মুসা। সুবহানাল্লাহ কোন সবাই। জিব্রাইল কি কয়, আপনার ভাই মুসা। মুসায় আওয়াজটা দিছে। কয় মুসায় আওয়াজটা দিছে? কয় হ, মুসার কথা এমনই, আল্লাহ কিছু মনে করে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই মুসা নবী যার সাথে কথা কয় তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। কেমন কথা, কেমন প্রেমের সম্পর্ক আমার আল্লাহর সাথে, এত ভালোবাসা। 3500 বার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কয়।
কথা কইতে 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 প্রেমের সম্পর্ক হয়ে যায়। আল্লাহ একটা জিগাইলে মুসা তিনটা উত্তর দেয়। আল্লাহ জিজ্ঞাসা করে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওটা কি? মুসা যদি বলতো একটা লাঠি, উত্তর হয়ে যেত। মুসা নবী এক কথায় উত্তর দেয় না। ক্বালা হিয়া আসাই, আয় আল্লাহ এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আয় আল্লাহ এই লাঠি ভর দিয়া মাঝে মাঝে হাঁটি। এটা একটা লাঠি, ভর দিয়া মাঝে মাঝে হাঁটি। ও আহুস্সু বিহা আলা গনামি, আল্লাহ আমি বকরির রাখাল, বকরি চড়াই। এই বকরির যখন ক্ষুধা লাগে, গাছের পাতা পাড়া লাগে, লাগুর পাওয়া যায় না, লাঠিটা আমি একটু উপরের দিকে উঠাইলে 10 হাত 20 হাত উপরে লাঠি উঠা গাছের ডাল আইনা পাতা পায়রা দেয়। ও আহুস্সু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু খরা, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দেখবেন বন্ধু যখন বান্ধবীরে পায় মন খুইলা কথা কয়। কি যে কথা, কথা কইতে 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 একেবারে বাথরুমে জায়গা, কম্বলের নিচে শুয়া শুয়াও কথা কয়, আসে না নাই? ছাত্র ছাত্রীরা দেখবেন অঙ্ক খাতাটা খুইলা খাতার মধ্যে খোসায় আর কানে ইয়ারফোন দিয়া কথা কয়। মায়ের পিছন থেকে তাকায় দেখে খালি আমার মেয়েটা কথা কয়। কয় কি রে মা, কাল লাগে কথা কস, এত কথা কাল লাগে? কয় না মা, ও তো স্যারের লগে কথা কই, সাজেশন নিতেছি। আসলে সাজেশন নেয় নাকি প্রেমের কথা কয়? এই বিষে যারে ধরছে সেই বুঝবে, অন্যরা বুঝবে না। তবে জায়েজ নাই, হারাম। প্রেম করবি তো করবি, বিয়ের পরে বিবির সাথে প্রেম কর, সারা রাত কথা বলবি, মোবাইলের ব্যালেন্স শেষ করে ফেলবি, চার্জ শেষ করে ফেলবি। যতটা প্রেমের কথা বিবির সাথে বলবি, অতটা নেকি আল্লাহ তোর আমলনামায় উঠায়া দিবে। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? মুসা নবী কথা কইতে কইতে, আল্লাহ তোমার কথা এত মজার, না জানি দেখতে তোমারে কত মজার। মুসা নবী ডাক দিয়া কয়, ক্বালা রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আয় আল্লাহ এত মধুর কথা তোমার। দেখবেন প্রেমিক যখন প্রেমিকার কথায় পড়ে যায়, এত সুন্দর কথা কয়, বানায় বোঝেন নাই? স্টাইল করে কথা কয়, স্টাইল, এমন স্টাইলের প্রেমে পড়া কয় তোমার কথা এত মজার, না জানি তোমারে দেখতে কত মজার হবে। একটু দয়া করে দেখা দাও, কোথায় গেলে পাবো? কয় কুইসা মারা কলেজের পিছনে টয়লেটের পাশে আইসো। ঠিক না ঠিক যারা কন? আর কোথায় পাইবা? কয় ফুচকার দোকানে আইসো। ছেলেও মেয়েরে দেখে নাই, মেয়েও ছেলেরে দেখে নাই, মনে করছে না জানি ও শাহরুখ খান, আর ও মনে করছে না জানি ও কোন জগতের নায়িকা। কিন্তু কণ্ঠ শুইনা প্রেমে পড়ছে, যায়া দেখে কালির পাইলার মতো কালা, আছে না নাই? আর মনে করছে পোলাডাই না জানি কোন জগতের হিরো আলম নাকি। কিন্তু আইসা কেমন বাইটার বাইটার, নাক বোসা, আবার কথা নাকে বাজে। এখন তো কেউ কাউরে দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। আমার রবের কথা যেমন সুন্দর, আমার রব দেখতে তার চাইতে কোটি 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 গুণ সুন্দর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলে কথা, তুর পাহাড়ে গিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলে কথা, ইব্রাহিমের সাথে কইলে কথা, আগুনে ফেলিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল আল্লাহ,
আশায় আশায় জনম গেল মাওলা চাইলা না ফিরিয়া আর কত কাল কাঁদবো মালিক তোমার দিদার পানে চাইয়া আল্লাহ তোমার দিদার আমাদের সবাইকে নসিব করো জোরে কান আমিন আরো জোরে কান আমিন মুসা পয়গম্বর কথার প্রেমে পইরা আল্লাহরে অফার দেয় কলা রব্বি আরিনি আনজুরু ইলাইক আল্লাহ তোমার কথা এত মধুর না জানি দেখতে তোমারে কত ভালো লাগবে রে মাওলা আল্লাহ একটু দেখা দাও আমি মন বইরা প্রাণ বইরা চোখ খুইলা নয়ন জুড়াই আমি তোমারে দেখবো আনজুরু ইলাইকা আল্লাহ আমি তোমার একটু নজর বইরা দেখবো মনটা বইরা দেখবো আল্লাহ একটু দেখা দাও আল্লাহ ডাক দেখা কলা লাং তারানি মুসা এই দুনিয়ার চর্মচক্ষু দিয়া মালিকরে দেখা যায় না রে মুসা জোরে জোরে কন্না আল্লাহু আকবার এ মুসা এই চোখ দিয়া দুনিয়ায় আমারে দেখতে পাইবা না মুসা ডাক দেখ আল্লাহ পারি আর না পারি চেষ্টা তো করবো দেখার জন্য সুবহানাল্লাহ জোরে কোন সব নাসর বান্দা ছাড়ে না আল্লাহ তাআলা কয় মুসা তুমি তো আমার কালিমুল্লাহ তাহলে তুর পাহাড়ে আসো একটু চেষ্টা করে দেখি দিদার দেখা দেওয়া যায় কিনা দেখা দেওয়া যায় কিনা মুসা নবী তুর পাহাড়ে গেলেন আল্লাহ ডাক দিয়া কয় মুসা মুসা রে এই তুর পাহাড়ের 12 কিলোমিটার জায়গা আমি আল্লাহ এখন অন্ধকার বানায়া দিমু 12 কিলোমিটার জায়গার মধ্যে কেউ থাকতে পারবে না পোকামাকড় কীট পতঙ্গ পশু পাখি যা আছে সবগুলো সরতে হবে আল্লাহ তাআলা নোটিশ করে জঙ্গলের পোকামাকড় কীট পতঙ্গ সব সরায়া দিলেন আল্লাহ তাআলা মুসারে ডাক দেখা মুসা তোমার 2 কাঁধে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এই ফেরেশতারাও সরে যাবে আল্লাহ কাদের ফেরেশতাও সরায়া দিলেন জিবরাইল আমিন মুসার পাশে দাঁড়ানো আল্লাহ জিবরাইলকে নোটিশ করে ডাক দেখা জিবরাইল তুমিও এখান থেকে বের হয়ে যাও জিবরাইল ডাক দেখা আল্লাহ গো সিদরাতুল মুনতাহা আমার বাড়ি এটা বর্ডার এলাকা সীমান্ত এলাকা এর উপরে কোনোদিন যাইতে পারি নাই তুমি রবরে আমি কোনোদিন দেখতে পারি নাই আল্লাহ আজকে মুসার সাথে দেখা দিবা এই ফাঁকে আমিও যদি একটু দেখতে পারি মনটা আমার ভরে যাবে আল্লাহ আমার একটু থাকার পারমিশন দাও আল্লাহ ডাক দেখা না ও জিবরাইল তোমারও থাকার অনুমতি নাই এখন তো খেলা হবে এর মাঝখানে আমরা 2 জনে খেলবো আমি আল্লাহ আর আমার মুসা জোরে কন্না আল্লাহু আকবার আরো জোরে কন্না আল্লাহু আকবার মুসা পয়গম্বর কয় আল্লাহ ঠিক আছে জিবরাইল সরায়া দিলেন কেউ নাই শুধু এই 12 মাইল এরিয়ার মধ্যে মুসা পয়গম্বর একাত্তর পাহাড়ের পাশে দাঁড়ায় রয়েছে আল্লাহ কয় হঠাৎ করে মুসা নবী দেখে 12 মাইল এরিয়া ঘুটঘুটে অন্ধকার এত অন্ধকার মুসা নবী জীবনেও দেখে নাই নিজের হাত চোখের কাছে নিচে হাতটাও দেখা যায় না মুসা নবী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন দেখবো দূরের কথা কিছু নাই সব অন্ধকার আল্লাহ ডাক দেখা মুসা আসমানের দিকে তাকাও মুসা পয়গম্বর আসমানের দিকে আল্লাহ প্রথম আসমানে ফাঁকা বানায় দেয় আল্লাহু আকবার মুসা নবীর দৃষ্টিশক্তি আল্লাহ বাড়ায় দেয় প্রথম আসমান দেখতে পায় দ্বিতীয় আসমান দেখতে পায় তৃতীয় আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে খোদার আরশে আজিম দেখা যায় চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আল্লাহর আরশ দেখাইলেন লৌহ কলম দেখাইলেন লৌহে মাহফুজটা দেখাইলেন বাল হুয়া কুরআনুম মাজিদ আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও মুসা আমার কোরআনের বাড়িটাও আমি তোমারে দেখাবো ফি লাউহিম মাহফুজ আল্লাহ তাআলা লৌহে মাহফুজটাও দেখাইলেন মুসা নবীকে জিজ্ঞাসা করে মুসা কি দেখলা কয় আসমান দেখলাম আরশ কুরসি লৌহ কলম সব দেখলাম কিন্তু আল্লাহ তোমারে তো দেখি না রব্বি আরিনি আনজুরু ইলাইক আল্লাহ তুমি একটু দেখা দাও আল্লাহ আবার ডাক দিয়া কয় মুসা পারবা না সহ্য করতে পারবা না মুসা মুসা কয় আল্লাহ একটু দাও চেষ্টা করে দেখি কিছু সহ্য করতে পারি কিনা আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহকে তো দেখবা দূরের কথা পারবা না খালি একটু নূরের পর্দা একটু নূরের তাজাল্লি থেকে সুইয়ের ছিদ্রটা কত বড় জোরে কন এই সুইয়ের ছিদ্র তো যতটুকু এতটুকু 1 জাররা থেকেও কম এতটুকু পরিমাণ আমি আমার নূরের তাজাল্লি এখন আমি তুর পাহাড়ের মধ্যে ঢালবো রে মুসা সুবহানাল্লাহ জোরে কন সবাই পুরা নূর তো দূরের কথা বাবা তাফসিরে বিশুদ্ধতম তাফসিরের কিতাব ইবনে কাসিরের মধ্যে লেখছে ওই যে সুই ঢুকায় আরে সুতা ঢুকায় যে সুইয়ের মাথা দিয়া চোখেও মালুম আসে না ওই ছিদ্রটা যতটুক আল্লাহ কয় এতটুক পরিমাণ
শুধুমাত্র আমার নূর না, আমার নূরের যে পর্দাগুলো আছে যেটা দিয়ে আমি আবৃত আছি, ওইটা শুধুমাত্র একটা নূরের তাজাল্লি। সামান্য একটু তুর পাহাড়ের মধ্যে আমি ডালবো, দেখি তুমি সহ্য করতে পারো কিনা। মুসা তুমি রেডি আছো কিনা? আল্লাহ তাআলা তাও সেকেন্ডের জন্য না, কোন রকম সেকেন্ডের থেকেও কম, শুধুমাত্র ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা এই নূরের তাজাল্লি যখন পাহাড়ের উপরে ঢাললেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাহাড়টা ফেটে টুকরা টুকরা হয়ে যায়। তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, সাথে সাথে মূসা বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি আরম্ভ করে দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা মুসা পয়গম্বর, আল্লাহ ডাক দেখা মুসা, কি দেখলাম মুসা? আল্লাহ আমার তো হুশ ছিল না, কি দেখলাম নিজেও কইতে পারি না। লা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লা, আল্লাহ তো কারো মতো না, আল্লাহ তো দেখার মতো কারো মতো না রে বাবা। এই দুনিয়ার চর্মচক্ষু দিয়া মালিকরে দেখা যাবে না, কিন্তু যদি কবরে যাও, জান্নাতে যাও, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা উঠায়া দিয়া তার বান্দাদের সাথে জান্নাতের মধ্যে আমার রব্বুল আলামিন দিদার দিয়া দিবে। আল্লাহ ওই দিদার আমাদের সবাইকে নসিব করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, ওই মেজাজি পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা মুসার ডাক দিয়া কয় ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু, ওই নাফরমান ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ আবার দাওয়াতের নিয়মে শিখায় দেয়, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসারে ওখানে গিয়া কিন্তু মেজাজ দেখায়ও না, ঠান্ডা মাথায় কথা বইল, যাতে করে উপদেশ গ্রহণ করে লোকটা ইমানদার হয়ে যায়। যার কপালে হেদায়েত নাই, নরম বললেও কবুল করবে না, গরম বললেও কবুল করবে না। কথা ঠিক কে না? বলেন তো হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া কারো দ্বারা কিছু হয় না। জনম জনম আমরা বয়ান শুনলাম, দুনিয়ার সব মাখলুক যা চোখে দেখি আর না দেখি, সব মাখলুক থেকে কিছু হয় না, সব হয় খালেকের পক্ষ থেকে। বলেন খালেক কে? আল্লাহ। সব সময় আমরা এই বয়ান শুনলাম, দাওয়াত ও তাবলীগের রসুল হলো এ বাবা দুনিয়ার সব মাখলুক, আর আল্লাহ হলেন খালেক। মাখলুক থেকে কিছু হয় না, সব হয় খালেক থেকে। তাইলে বোঝা গেল মাখলুকের দ্বারা কিছু হয় না। এখন যদি কেউ কয় সাত সাপ ছাড়া কিছু হবে না, তাইলে বলেন তারা খালেকরে বাদ দিয়া মাখলুকের পিছনে দৌড়ায়। কথা ঠিক কিনা? এই জোরে কোন কথা ঠিক কিনা? কোন মাখলুক, আমরা জুবায়ের সাহেবের পক্ষে না। কিসের জুবায়ের সাহেব, কিসের সাত সাপ? আমরা সাত সাপ আমাদের জন্য মাইল ফলক না, জুবায়ের সাহেব আমাদের মাইল ফলক না। আমরা আল্লাহর দাওয়াত দিব, কোরআনের কথা বলবো। আমরা কারো দালালি করি না, কোনো ব্যক্তিকে মানি না। সাত সাপ দিয়াও কিছু হবে না, জুবায়ের সাপ দিয়াও কিছু হবে না। কোরআনের কথা, হাদিসের কথা, দাওয়াতের কথা যে বয়ান করবে তারটাই আমরা শুনবো। কিন্তু কসম আল্লাহর, যারা দাওয়াতি মিশন বাদ দিয়া এখন সাত সাপের প্রতি ডাকে, এটা কোনো তাবলিগ না, এটা তাবলিগের নামে ধোঁকাবাজি। কথা ঠিক না? বা ঠিক জোরে কর। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার, এটা ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের বড় ষড়যন্ত্র রে বাবা। ইহুদিরা দেখছে যে এই পৃথিবীর ভিতরে ইসলামের দুর্গ হলো 5টা। 1 নম্বরে মসজিদ, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বরে দাওয়াত ও তাবলীগের খালকা। আমার বাবা 4 নম্বরে হক্কানি পীর মাশায়েখের খানকা, 5 নম্বর হলো এই সমস্ত ওয়াজ মাহফিলের ময়দানগুলো। এই 5 জায়গা থেকে দিনের কথা হয়, কোরআনের কথা হয়। এখন ওরা চিন্তা করে গবেষণা করে দেখলো, ওয়াজও বন্ধ করতে পারি না, মাদ্রাসাও বন্ধ করতে পারি না, মসজিদও বন্ধ করতে পারি না, তাবলীগও বন্ধ করতে পারি না, পীর মাশায়েখদেরকেও থামাইতে পারি না। তাহলে কি করা যায়? কয় ওই ইহুদিরা চাবি মাইরা দিছে, এক জায়গায় তালা মাইরা দাও, সব বন্ধ হয়ে যাবে। কারণ মসজিদ চালায় আলেমরা, আলেম থাকবে না, মসজিদ বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা চালায় আলেমরা, আলেম বন্ধ করে দাও, জনগণ থেকে দূরে সরায় দাও, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর তাবলীগ চালায় আলেমরা, আল্লামা ইলিয়াস সাহেব আলেম ছিলেন রে বাবা, এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরা বড় বড় আলেম ছিলেন রে। তাবলীগ চালায় আলেমরা, এখান থেকে আলেম সরায় দাও, দেখবা সব বন্ধ হয়ে যাবে। আরে বাবা পীর মাশায়েখের খানকা চালায় আলেম ওলামারা, আলেম না থাকলে এটা হবে আড্ডাখানা, ভণ্ডদের আড্ডাখানা। আরে বাবা ওয়াজ মাহফিলে বয়ান করে আলেম ওলামারা, কয় এখান থেকে সরায়া দাও, নাট্যকারদেরকে এখানে বসায়া দাও, দেখবা সব বন্ধ হয়ে যাবে। এই জন্য ওরা আলেমরে ধরছে, আলেমরে টার্গেট করছে। আর ইহুদিদের এজেন্ডা হিসাবে সাত সাবরে বসায়া দিছে, ভারতের দালাল হিসাবে সাত সাবরে বসায়া
লাগাইয়া দিছে, আর এরা বৈশা বৈশা আলেমের বিরুদ্ধে ফতোয়া মারতেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? এই জন্য আমার বাবা, আলেমদের পথ একমাত্র নাজাতের পথ, ওলামায়ে কেরামের পথ একমাত্র নাজাতের পথ, একমাত্র জান্নাতের পথ। আলেম ওলামারা যেই পথে আছে আমরাও সেই পথে আছি। কারা কারা রাজি হাত দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক জোরে কান আমিন। আমার বাবা, আর এই আলেম পয়দা হয় এই সমস্ত কওমি মাদ্রাসায়, ঠিক কিনা জোরে কান? এখন এই বিদায় নিব রে বাবা, হাতে পায়ে ধরে বলি রে বাজার, একটা কথা বলে বিদায় নিব। তুমি যদি মারা যাও, ঘরের মধ্যে টেলিভিশন রাইখা, তোমার এই টেলিভিশন যতটা মানুষ দেখবে, তোমার টাকার টেলিভিশন কিনা বাবা, যতটা নাটক দেখবে, যতটা সিনেমা দেখবে, যতটা অশ্লীল ভিডিও দেখবে, অতটা গুনার একটা পার্সেন্টেজ তোমার কবরে যাবে। এটা গুনাহে জারিয়া। তোমার ছেলেরে পালসার মোটর সাইকেল কিনা দিলা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমার ছেলে যদি আরেকটা মেয়েরে নিয়ে অবৈধভাবে রাস্তা দিয়া চলে, তোমার টাকায় কেনা গাড়ি, এই গাড়ি যদি গুনার কাজে ব্যবহার হয়, তুমি বাবা কিয়ামতের ময়দানে এই গুনার ভাগ নেওয়া লাগবে, ঠিক কিনা জোরে কান? এ বাবা, ঘর বানাইলা, ঘরে যদি গুনাহ হয়, এই গুনার ভাগ তোমাকে নেওয়া লাগবে। এই জন্য ওই বাবার জীবন ধন্য, যেই বাবা মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, এই মসজিদে যদি নামাজ হয়, নেক আমল হয়, এর একটা সওয়াব তার কবরে যায়। এই মাদ্রাসায় যদি কোরআনের তেলাওয়াত হয়, এর একটা সওয়াব ওই বাবার কবরে যায়। ওই মায়ের জীবন ধন্য, যেই মা এই মসজিদ মাদ্রাসার জন্য দান করে, এক মুষ্টি চাউল দেয়, একটা টাকা দেয়, একটা লাউ দেয়, একটা ডিম দেয়, এটা দিয়া যদি একটা কোরআনের প্রতিষ্ঠান হয়, কসম আল্লাহর, ওই মায়ের জন্য মৃত্যুর উপরে নাজাতের জরিয়া হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরা পড়ি রে বাজান। আমার মিরপুর কালশির ঘটনা তোমরা তো জানো না রে বাবা। একদিন আমার এক কমিটির লোক মারা গেছে, আমি লাশ নিয়ে সবাই গেছে, আমিও কালশিতে গেছি দাফন করার জন্য, মিরপুর 11তে দাফন করার পরে বাবা, আমি যখন ফিরে আসব, হঠাৎ দেখি এক মাদ্রাসার বাচ্চা জীর্ণ শীর্ণ একটা পোশাক গায়ে একটা কবরের পাশে মোনাজাত দিয়া কাঁদতেছে। আমার দিলের মধ্যে বড় আঘাত লাগলো। আল্লাহ, এই ছোট্ট বাচ্চাটা কার কবরের সামনে এইভাবে বিনা কাঁদে? আমি ওর কাছে গেলাম, আর দোয়ার শেষে কিছুক্ষণ দাঁড়ায় আমিও দোয়ায় শরীক হইলাম। আমি দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, বাজান তুমি কোন মাদ্রাসায় পড়ো? পাশে একটা মাদ্রাসার নাম বলো। হুজুর এই এতিমখানায় পড়ি। আমি বললাম, তোমার বাবা কি করে? কয় হুজুর আমার বাবা ইন্তেকাল করছে। বাড়ি কই? কয় গাজীপুর। কি পড়ো? কয় এই মাদ্রাসায় হেফজখানায় পড়ি। কার কবরে কাঁদলা? তোমার বাড়ি গাজীপুর, তোমার বাবার কবরও গাজীপুর, এখানে আবার কার কবরে এমনি তুমি কাঁদলা? ছেলেটা কাজু মাজু করে, আমার কাছে নাম প্রকাশ করতে চায় না। আমি বললাম, বাবা তুমি যদি না বলো আমি তোমারে ছাড়বো না, বলতে হবে এটা কার কবর। ছেলেটার দেখি চোখ দিয়া গাল বেয়া বেয়া পানি পড়তেছে। আমার ডাক দেখ, ওস্তাদ আমার বাবা নাই, আমার দেখার কেউ নাই। এই হাজী সাহেব, ওনার বাড়ি 12 নম্বর। উনি হাজী সাহেব বুড়া মানুষ, এই মাদ্রাসায় একজন এতিমের খরচ দেয়। ওই এতিমটাম হইলা আমি, আমার খরচ দিত, আমার পোশাক দিত, আমার চিকিৎসার খরচ দিত, আমার যা পড়াশোনার খরচ সব এই হাজী সাহেব চালাইতো। গত 1 সপ্তাহ আগে হাজী সাহেব কবরে শুয়ে গেছে। এখন আর আমার খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। তাই আমি মনের দুঃখে ওনার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করলাম ওনার জন্য। এ আমার বাবা, নিজের ছেলেও যাবে না কবরে দোয়া করতে। এই মাদ্রাসার আলেম ওলামারা যদি খুশি থাকে, মৃত্যুর পরে দোয়া চাইতে হবে, এমনি তোমার কবরের পাশে দাঁড়ায় যাবে। এ আমার পর্দারের মা, মাগো তোমার ছেলেটা নামাজ পড়ে না, দোয়া জানে না, অথচ আলেম ওলামারা যখন রাস্তা দিয়া যাবে, তোমার কবরের পাশে দাঁড়ায় একটা সালাম দিবে। এরা তোমার রুহানি সন্তান, এরা তোমার আপনজন রে বাবা। এদেরকে বঞ্চিত করলে